আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের যে রাজনীতি এবং বাংলাদেশের ইতিহাস, এই রাজনৈতিক ইতিহাসে আজকে একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে জাতীয় নাগরিক কমিটি নামে একটি নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে এবং এই দলের অধিকাংশ যে সমস্ত নেতা রয়েছেন, সেই নেতারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ সমন্বয়কের ভূমিকায় দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তারা সরকারেও অনেকে গিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারে। তো এই দলের যেই মুখ্য যেই ভূমিকায় রয়েছেন, দক্ষিণাঞ্চলের মুখ্য ভূমিকায় রয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তো উনি আসলে এই দলের কমিটি ঘোষণা যে করা হলো, সেই কমিটি ঘোষণার অনুষ্ঠানে, নাম ঘোষণার অনুষ্ঠানে ভারতকে নিয়ে আসলে কিছু কথা বলেছেন। তবে এখন পর্যন্ত আসলে এই দলের মনোভাব দেখে মনে হচ্ছে এই দলটা শতভাগ ভারত বিরোধী একটা দল হবে। এখন পর্যন্ত এরকমই আসলে তাদের বিভিন্ন কথাবার্তা এবং কাজকর্মে প্রতীয়মান হচ্ছে। গণভবন ও সংসদ ভবনে কে যাবে তা নির্ধারণ করবে দেশের খেটে খাওয়া জনগণ বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও নতুন দলের মুখ্য দায়িত্ব নিতে যাওয়া হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেটে খাওয়া জনতা। এই সংসদে কে বসবে সেটি নির্ধারণ করবে এই ভূখণ্ডের মানুষ। মানে উনি একেবারে স্পষ্ট ভাবে ভারতকে আসলে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন। শুক্রবার 28 ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে সড়কে তৈরি মঞ্চ থেকে নতুন দলের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বিকেল 4:15টার দিকে অনুষ্ঠান শুরু হয়। একে একে দলের দায়িত্বশীল নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন। বক্তব্য দান কালে হাসনাত আরো বলেন, আমরা দীর্ঘ 1.5 দশকের আওয়ামী জাহিলিয়াতকে দূর করে আজকে আমরা মুক্ত বাংলাদেশে। সেই সংসদে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি। সেই সংসদ ভবনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য আজ আমরা মানিক মিয়া এভিনিউ এসে দাঁড়িয়েছি। তিনি বলেন, আপনারা দেখেছেন দীর্ঘ 1.5 দশক আমাদের দেশে ছিল বিচারহীনতার সংস্কৃতি, কিভাবে দেশে দিনের ভোট রাতে করা সংস্কৃতি চালু করা হয়েছে, ডামি নির্বাচন চালু করা হয়েছে। 2009 সালে যারা ডিফেন্স অফ ফার্স্ট লাইন বিডিআর সৈন্যদের ভারতীয় অগ্রাসনের মাধ্যমে হত্যা করা হয়েছে। এই স্পষ্ট হত্যাকাণ্ডে বিডিআর বিদ্রোহ বলে চালানো হয়েছে। শাপলা চত্বরে দাড়ি টুপিওয়ালা ভাইদের রাতের আধারে জেনোসাইড চালানো হয়েছে, তাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে। আমরা 6 আগস্ট আওয়ামী লীগের এসব দুঃশাসনের কবর রচনা করেছি। হাসনাত আরো বলেন, দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে একটা জাতি গড়ে তুলতে পারেনি। বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে আমাদের সব প্রতিষ্ঠান ভেঙে গেছে, সুশাসন নিশ্চিত করতে পারেনি, ফাংশনাল ব্যুরোক্রেসি নিশ্চিত করতে পারেনি, স্বাধীন পুলিশ গঠন করতে পারেনি, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারেনি। আমরা তরুণ প্রজন্ম সবকিছুকে ফাংশনাল করব। তো এটা ছিল তার বক্তব্য। অর্থাৎ বাংলাদেশে যে দীর্ঘদিনের একটা গুঞ্জন চলে আসছে যে বাংলাদেশের রাজনীতির উপরে ভারতের একটা প্রভাব আছে এবং ভারত যাকে চায় তাকে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসায় এবং যাকে চায় না তাকে ছুঁড়ে ফেলে দেয়। তো আসলে আমার মনে হয় যে এরকম ধারণা থেকে তিনি এই সমস্ত কথাগুলো বলেছেন। তো যেটা আসলে রাজনীতির খেলা অনেক জ্ঞানের খেলা, ধীর স্থির খেলা, এবং এটা অনেক ব্রেনের খেলা। ভারত যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারতকে আমাদের আসলে এইভাবে ভারতকে উদ্দেশ্য করে কথাবার্তা বলা কতটা আসলে সমীচীন হবে সেটাও দেখা উচিত। শুধু আসলে রক্ত গরম করে কথাবার্তা বললে তার যে পরবর্তীকালে একটা জের আছে, সেইগুলোর আসলে দীর্ঘস্থায়ী যে একটা ইফেক্ট আছে সেইগুলো চিন্তা ভাবনা করে আসলে রাজনৈতিক বক্তৃতা এবং রাজনৈতিক কথাবার্তা গুলা বলা উচিত। যে একটা কথা বলে দেশের সাময়িকভাবে আসলে হিরো সাজার থেকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এবং সুন্দর সাবলীল ভাবে আসলে গঠনমূলক কথাবার্তাটাই উচিত হবে। কারণ আপনারা দেখেছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের
যিনি সাধারণ সম্পাদক ছিলেন এবং আওয়ামী লীগের যিনি প্রধান ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাদের যে সমস্ত কথাবার্তা ওনারা এইভাবে বলতেন এবং বলে বলে কিন্তু দেশটার আসলে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যে সেখান থেকে বের হয়ে আসতে আমাদের আসলে কত বছর লাগবে বা দশক লাগবে, এইটা এখন একটা প্রশ্ন। ভালো থাকবেন সবাই।